আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্পোকেন ক্লাস 4 এখান থেকে পড়বো। আমাদের বিগত সময়ে আমরা বিগত ক্লাসগুলোতে তিনটা পিডিএফ সেট তিনটা পিডিএফ শিট কমপ্লিট করেছি। আজকে আমরা চতুর্থ নম্বর শুরু করছি। আচ্ছা, দেখুন, বিগত শিটগুলোতে আমরা টেন্স পড়েছিলাম, অর্থাৎ ফিউচার টেন্সের কিছু প্রকারভেদ পড়েছিলাম। যে আমি খাবো, আই উইল ইট, আমি খাবো, আমি খাবো না, আই ওন্ট ইট, আমি খাবো না, অর্থাৎ ফিউচারে। আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো, আই মাস্টন্ট ইট, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। এরপরে আই কুড ইট, আই শুড ইট, আই কুডেন্ট ইট, আই শুডেন্ট ইট, এগুলো পড়েছিলাম। অর্থাৎ ফিউচার, সবগুলো ফিউচারে পড়েছিলাম। ফিউচারে কয়েক রকমের টেন্স হয়, তো সেটা পড়েছিলাম। এখন আমরা যে টেন্সটা পড়বো সেটা হচ্ছে আরেকটা টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স। এই টেন্সের নাম কি? প্রেজেন্ট, বর্তমান। অর্থাৎ বর্তমান হয়ে সিম্পল। আমি খাই, আমি সিম্পল সাধারণভাবে আমি খাই, আমি খাই না। আমি খেলি, আমি খেলি না। আমি যাই, আমি যাই না। আমি বসি, আমি বসি না। এই যে এইভাবে, যে আমি পারি, আমরা বলি না আমি এই কাজটা পারি, আমি এই কাজটা পারি না, এমনি সিম্পল ভাবে। আমি পারতাম, পারতাম না, এরকম কোনো কিছু না। তো দেখুন, এগুলো যখন আমরা বলতে যাব এইভাবে, যে আমি পারি, আমি খেলি, আমি বসি। তুমি খেলো, হ্যাঁ আমি খেলি। তুমি খাও, হ্যাঁ আমি খাই। এই যে সাধারণভাবে সিম্পল। এইগুলো কিভাবে বলবো দেখুন। আই ইট, আমি খাই, আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না। আই ইট, আমি খাই, আই ডোন্ট ইট, আমি খাই না। এখন যদি আমি বলি আমি খেলি, তাহলে কিভাবে বলবো? এই ইটকে শুধু পরিবর্তন করবো। ইট একটা ভার্ব, এই ভার্বটাকে পরিবর্তন করে খেলার যে ভার্বটা আছে সেটা নিয়ে আসবো। আই প্লে, আমি খেলি। আই ডোন্ট প্লে, আমি খেলি না। আমি ভালোবাসি, আমি পছন্দ করি, আই লাইক, আমি পছন্দ করি। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। আমি ক্ষমা করি, আই ফরগিভ, আমি ক্ষমা করি। আই ডোন্ট ফরগিভ, আমি ক্ষমা করি না। এভাবে যে কোনো ভার্ব দিয়ে আপনি এটা বলতে পারেন। আমি ঘুমাই, আই স্লিপ, আমি ঘুমাই, আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাই না। তাহলে যে কোনো ভার্ব দিয়ে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটাই বলা যাবে। আচ্ছা, এরপরে দেখুন প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ। ডু আই ইট, আমি কি খাই? ডু আই ইট, আমি কি খাই? ডোন্ট আই ইট, আমি কি খাই না? ডু আই ইট, আমি কি খাই? ডোন্ট আই ইট, আমি কি খাই না? ডু আই প্লে, আমি কি খেলি? ডোন্ট আই প্লে, আমি কি খেলি না? ডু আই গো, আমি কি যাই? ডোন্ট আই গো, আমি কি যাই না? এই যে এইভাবে। ডু আই ফরগিভ, আমি কি ক্ষমা করি? ডোন্ট আই ফরগিভ, আমি কি ক্ষমা করি না? ডু আই স্লিপ, আমি কি ঘুমাই? ডোন্ট আই স্লিপ, আমি কি ঘুমাই না? এইভাবে যে কোনো ভার্ব দিয়ে এই দুইটা আপনি বলতে পারবেন। তাহলে উপরের দুইটা, নিচের দুইটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা পড়ি দেখুন। হোয়াট ডু আই ইট, হোয়াট ডু আই ইট, আমি কি খাই? হোয়াট ডু আই ইট, আমি কি খাই? হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না? হোয়াট ডোন্ট আই ইট, খেয়াল করুন। হোয়াট ডু আই ইট, আমি কি খাই? হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। এখানে ইটের জায়গায় অন্য ভার্ব আমি নিয়ে আসতে পারি। যেমন আমি কি লিখি, আমি যদি বলি আমি কি লিখি, তাহলে হোয়াট ডু আই লিখার ইংলিশ রাইট। তাহলে এখানে ইটের জায়গায় রাইট নিয়ে আসবো। হোয়াট ডু আই রাইট, হোয়াট ডু আই রাইট, আমি কি লিখি, আমি কি লিখি না। হোয়াট ডোন্ট আই রাইট, আমি কি লিখি না। হোয়াট ডু আই রাইট, আমি কি লিখি। হোয়াট ডোন্ট আই রাইট, আমি কি লিখি না। আমি যদি বলি আমি কি পড়ি, হোয়াট ডু আই, পড়ার ইংলিশ রিড। তাহলে হোয়াট ডু আই রিড, আমি কি পড়ি, আমি কি পড়ি না। হোয়াট ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। আমি কি শিখি যদি বলি, তাহলে কি হবে? হোয়াট ডু আই লার্ন, লার্ন অর্থ শেখা। হোয়াট ডু আই লার্ন, আমি
কি শিখি, হোয়াট ডোন্ট আই লার্ন, আমি কি শিখি না। আচ্ছা, তাহলে এইভাবে যে কোনো ভার্ব দিয়ে আমরা বলতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে প্রথম যে বক্সটা আছে, 6টা বক্সের সেন্টেন্স, এই 6টা সেন্টেন্স সুন্দর করে মুখস্থ করা, যেন আমরা একসাথে বলতে পারি। যেমন দেখুন, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। আই রাইট আমি লিখি, আই ডোন্ট রাইট, ডু আই রাইট, ডোন্ট আই রাইট, হোয়াট ডু আই রাইট, হোয়াট ডোন্ট আই রাইট। I forgive. I don't forgive. Do I forgive? Don't I forgive? What do I forgive? What don't I forgive? যে কোনো ভার্ব দিয়ে যখন একটা ভার্ব শুরু করবো, আমরা 6টাই বলার চেষ্টা করবো যেন 6টাই হয়ে যায়। তো আমরা সাধারণত এই 6টা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স আমরা বলবো। যখন কাউকে জিজ্ঞাসা করব, তখন এই যে এই শেষের যে 4টা আছে, এই 4টার মধ্যে যে কোনো একটা হবে। অথবা যখন কাউকে এমনি স্বাভাবিকভাবে বলবো যে আমি যাই আমি খাই, তখন এই যে এই প্রথমটা বলবো। অথবা যদি আমি বলি নেগেটিভ, তাহলে আমি এই যে এটা বলবো, আই ডোন্ট। তো এই 6টার মধ্যে আমি যাই বলি, এই 6টার মধ্যেই আমাকে বলতে হবে। তো এই জন্য এই 6টা আমাকে সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে, মেমোরাইজ করে ফেলতে হবে। যেমন দেখুন, এই মেমোরাইজ, এটা একটা ভার্ব। তো এটা দিয়ে যদি আমি বলি, আই মেমোরাইজ, আই ডোন্ট মেমোরাইজ, ডু আই মেমোরাইজ, ডোন্ট আই মেমোরাইজ, হোয়াট ডু আই মেমোরাইজ, হোয়াট ডোন্ট আই মেমোরাইজ। তো এইভাবে প্রতিটা ভার্ব দিয়ে আমাকে বলার চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে দেখুন, ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না, ডু ইউ ইট তুমি কি খাও, ডোন্ট ইউ ইট তুমি কি খাও না, হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না। আচ্ছা, এরপরে দেখুন, উই ইট আমরা খাই, উই অর্থ আমরা পড়েছিলাম, উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, ডু উই ইট আমরা কি খাই, ডোন্ট উই ইট আমরা কি খাই না, হোয়াট ডু উই ইট আমরা কি খাই, হোয়াট ডোন্ট উই ইট আমরা কি খাই না। ইউ ইট তোমরা খাও, ইউ ডোন্ট ইট তোমরা খাও না, ডু ইউ ইট তোমরা কি খাও, ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না, হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ইউ ইট হোয়াট ডু ইউ ইট হোয়াট ডু ইউ ইট তোমরা কি খাও, হোয়াট ডোন্ট ইউ ইট তোমরা কি খাও না। আচ্ছা, এরপরে দেখুন, দে ইট তারা খায়, দে ডোন্ট ইট তারা খায় না, ডু দে ইট তারা কি খায়, ডোন্ট দে ইট তারা কি খায় না, হোয়াট ডু দে ইট তারা কি খায়, হোয়াট ডোন্ট দে ইট তারা কি খায় না। এভাবে ইটের জায়গায় অন্য কোনো ভার্ব আমরা নিয়ে আসতে পারি। যেমন রাইট, দে রাইট তারা লেখে, দে ডোন্ট রাইট তারা লেখে না, ডু দে ডু দে রাইট তারা কি লেখে, ডোন্ট দে রাইট তারা কি লেখে না, হোয়াট ডু দে রাইট তারা কি লেখে, হোয়াট ডোন্ট দে রাইট তারা কি লেখে না। তো এইভাবে আমরা উপরে যে ভার্ব গুলো পড়েছি, ওই ভার্বের যে কোনো একটা ভার্ব এই ইটের জায়গায় আমরা বসাবো, বাকি যে স্ট্রাকচার আছে সেগুলো সব ঠিক থাকবে। আচ্ছা, এরপরে দেখুন, রাশেদ এন্ড খালেদ রাইট, এখানে ইট দেওয়া আছে, আমি রাইট দিয়ে বলছি। তো আপনারা যে কোনো একটা ভার্ব দিয়ে বললেই হবে। রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ খায়। রাশেদ এন্ড খালেদ ডোন্ট ইট, রাশেদ ও খালেদ খায় না। ডু রাশেদ এন্ড খালেদ ইট, ডু রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায়। ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায় না। হোয়াট ডু রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায়। হোয়াট ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায় না। তো এইভাবে আমি যদি বলি, রাশেদ খালেদ রাইট, রাশেদ খালেদ লেখে, রাশেদ খালেদ ডোন্ট রাইট, রাশেদ খালেদ লেখে না। ডু রাশেদ খালেদ রাইট, রাশেদ খালেদ কে লেখে। ডোন্ট রাশেদ খালেদ রাইট, রাশেদ খালেদ কে লেখে না। হোয়াট ডু রাশেদ খালেদ রাইট, রাশেদ খালেদ কি লেখে। হোয়াট ডোন্ট রাশেদ খালেদ রাইট, রাশেদ খালেদ কি লেখে না। তো এখানে আমরা রাইটের জায়গায় যদি আরেকটা ভার্ব দিয়ে আমরা বলি, দেখুন, লার্ন শেখা, রাশেদান রাশেদান খালেদ লার্ন, রাশেদান খালেদ লার্ন, রাশেদ খালেদ শেখে। রাশেদান খালেদ ডোন্ট লার্ন, রাশেদান খালেদ শেখে না। টু রাশেদান খালেদ লার্ন, রাশেদ খালেদকে শেখে। ডোন্ট রাশেদান খালেদ লার্ন, রাশেদ খালেদকে শেখে না। হোয়াট ডু রাশেদান খালেদ লার্ন, রাশেদ খালেদ কি শেখে। হোয়াট ডোন্ট রাশেদান খালেদ লার্ন, রাশেদ খালেদ কি শেখে না। আহ, শেখে না, জি। তো এখন আমরা আরেকটা ভার্ব দিয়ে বলি, দেখুন, টিচ শিক্ষা দেওয়া। রাশেদ এন্ড খালেদ টিচ, রাশেদ ও খালেদ শিক্ষা দেয়। রাশেদ এন্ড খালেদ ডোন্ট টিচ, রাশেদ ও খালেদ শিক্ষা দেয় না। ডু রাশেদ এন্ড খালেদ টিচ, রাশেদ ও খালেদ কি শিক্ষা দেয়। ডোন্ট রাশেদ এন্ড খালেদ টিচ, রাশেদ ও খালেদ কি শিক্ষা দেয় না। হোয়াট ডু রাশেদ এন্ড খালেদ টিচ, রাশেদ ও খালেদ কি শিক্ষা দেয়। হোয়াট ডোন্ট হোয়াট ডোন্ট রাশেদ এন্ড খালেদ টিচ, রাশেদ ও খালেদ কি শিক্ষা দেয় না। ফাতেমা এন্ড খাদিজা
ইট, ফাতেমা খাদিজা খায়। ফাতেমা এন্ড খাদিজা ডোন্ট ইট, ফাতেমা খাদিজা খায় না। ডু ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা খাদিজাকে খায়। ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা খাদিজাকে খায় না। হোয়াট ডু ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা খাদিজা কি খায়? হোয়াট ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা খাদিজা কি খায় না। আচ্ছা, এরপরে দেখুন, এই যে এখানে একটা ব্যতিক্রমী ব্যবহার, যখন সিঙ্গুলার হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে এই ব্যবহারটা একটু ব্যতিক্রমী। আগে আমরা পড়েছিলাম আই উইল ইট, আমি খাই, আমি খাবো। আই আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, উইল আই ইট, আমি কি খাবো? ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। এভাবে আমরা পড়েছিলাম। এরপরে আমরা কি পড়েছিলাম? হি উইল ইট, সে খাবে। হি ওন্ট ইট, সে খাবে না। উইল হি ইট, সে কি খাবে। ওন্ট হি ইট, সে কি খাবে না। হোয়াট উইল হি ইট, সে কি খাবে। হোয়াট ওন্ট হি ইট, সে কি খাবে না। কিন্তু এখানে দেখুন, আমরা এটা বললাম কি, এই যে এখানে উই ইট, এখানে কিন্তু কোনো কিছু যুক্ত হয়নি। উই ইট, আমরা খাই। সেই অনুযায়ী এখানে কিন্তু হওয়ার কথা ছিল হি ইট, সে খায়। হি ইট, সে খায়। হি ইট, সে খায়। কিন্তু এখানে কি হি ইট আছে নাকি এস যুক্ত আছে? দেখুন তো, হি ইটস, এস যুক্ত আছে। হি ইটস, এস যুক্ত আছে। তাহলে সে খায়। এখন যদি বলি সে খেলে, তাহলে হি প্লেজ, সে খেলে, এখানে এস যুক্ত করতে হবে। হি রাইটস, সে লেখে। হি টিচস, সে শিক্ষা দেয় বা টিচেস, এইভাবে এস যুক্ত করতে হবে। তো এটাই শুধু ব্যতিক্রমে এখানে, যখন সিঙ্গুলার হয়। এই যে দেখুন, আচ্ছা, এই এখানে একটু লেখাটা একটু প্যাচাল আমার কাছে মনে হচ্ছে। তো জাস্ট এতটুকু এতটুকু আপনি মনে রাখবেন, যখন সিঙ্গুলার হয়, অর্থাৎ যখন এক বচন হবে, সাবজেক্ট যখন এক বচন হবে, তখন সেখানে এই যে ভার্বের সাথে একটা এস যুক্ত হবে। হি ইটস, সে খায়। হি ইটস, সে খায়। হি রাইটস, সে লেখে। তো এইভাবে যে কোনো ভার্বের শেষে আপনারা এস যুক্ত করবেন। আচ্ছা, তাহলে দেখুন, হি ইটস, সে খায়। হি ডাজেন্ট ইট, এই যে এখানে আবার যখন নেগেটিভ হবে তখন কিন্তু আবার এস যুক্ত হবে না। এখানে ডাজেন্ট, সরাসরি ডাজেন্ট। এখানে এখন এখানে এরকম হবে না, হি ডাজেন্ট, হি ডাজেন্ট ইট, এরকম কিন্তু হবে না। জাস্ট এই যে ডাজেন্ট, এতটুকু যথেষ্ট এখানে। হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়। ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। এখানে শুধু ফার্স্টের প্রথমটা এস যুক্ত হবে, বাকি সবগুলো এই যে স্ট্রাকচার আছে এখানে সেম ভাবে থাকবে। তাহলে এখন যদি আমরা আরেকটা দিয়ে বলি, হি রাইটস, সে লেখে। হি ডাজেন্ট রাইট, সে লেখে না। ডাজ হি রাইট, সে কি লেখে। ডাজেন্ট হি রাইট, সে কি লেখে না। হোয়াট ডাজ হি রাইট, সে কি লেখে। হোয়াট ডাজেন্ট হি রাইট, সে কি লেখে না। তো এইভাবে আমরা যদি রাইটের জায়গায় অন্য যে কোনো একটা ভার্ব আমরা নিয়ে আসি, টিচ নিয়ে আসলাম মনে করেন, হি টিচেস, সে শিক্ষা দেয়। হি ডাজেন্ট, হি ডাজেন্ট টিচ, সে শিক্ষা দেয় না। ডাজ হি টিচ, সে কি শিক্ষা দেয়। ডাজেন্ট হি টিচ, সে কি শিক্ষা দেয় না। হোয়াট ডাজ হি টিচ, সে কি শিক্ষা দেয়। হোয়াট ডাজেন্ট হি টিচ, সে কি শিক্ষা দেয় না। শি ইটস, সে খায়। মহিলার ক্ষেত্রে শি ইটস, সে খায়। শি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ শি ইট, সে কি খায়। ডাজেন্ট শি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ শি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট শি ইট, সে কি খায় না। রাশেদ ইটস, রাশেদ খায়। রাশেদ ডাজেন্ট ইট, রাশেদ খায় না। ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়। ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। হোয়াট ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়। হোয়াট ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। ফাতেমা ইটস, ফাতেমা খায়। ফাতেমা ডাজেন্ট ইট, ফাতেমা খায় না। ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়। ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। হোয়াট ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়। হোয়াট ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। তাহলে আমরা এই যে এই সেন্টেন্স, এই যে টেন্সটা আছে, এই টেন্সটা অর্থাৎ সিম্পল টেন্স, সিম্পল। হুম, আমরা এই যে শিরোনামে কি পড়েছিলাম, প্রেজেন্ট সিম্পল। এই যে দেখি, নিয়ে যাই, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল। তাহলে প্রেজেন্ট সিম্পলের মধ্যে শুধু একটা পরিবর্তন হবে, শুধু একটা, সেটা হচ্ছে হি, সেটা হচ্ছে কি হি। বাকি সবগুলোর ক্ষেত্রে আই ইট,
আই ডোন্ট ইট, ডু আই ইট, ডোন্ট আই ইট, উই ইট, উই ডোন্ট ইট, দে ইট, দে ডোন্ট ইট। এইভাবে শুধু একটা হি অথবা কোনো মানুষের যখন নাম আসবে, সিঙ্গুলার যখন, সিঙ্গুলার হয়ে যখন থার্ড পার্সন হবে, এটাকে থার্ড পার্সন বলে। তো সেই ক্ষেত্রে শুধু এসটা যুক্ত হবে, তবে একটার ক্ষেত্রে শুধু, অর্থাৎ অ্যাফার্মেটিভ যখন হবে। কিন্তু যখন আবার নেগেটিভ হয়ে যাবে বা ইন্টারোগেটিভ হবে তখন কিন্তু আবার এস যুক্ত হবে না। তো এটা খেয়াল রাখবো। তো আমরা সামনের পড়া চলে যাচ্ছি। আচ্ছা দেখুন, এই যে ডেইলি রুটিন, দৈনন্দিন রুটিন। তো ডেইলি রুটিন আমরা প্রথম যে শীটটা পড়েছিলাম উইল দিয়ে ফিউচার, সেখানে আমরা একটা ডেইলি রুটিন পড়েছিলাম। এখন আমরা নতুন আরেকটা টেন্স পড়ছি। তো এটা দিয়ে ডেইলি ডেইলি রুটিন কেমন হবে দেখুন। এটা আগের থেকে সহজ। আমরা পড়েছিলাম আগে আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM। আমি সকাল 4টায় বা ভোর 4টায় জাগ্রত হব। তো এখন আমরা এখানে পড়বো আমি সকাল 4টায় জাগ্রত হই, এরপরে আমি দোয়া পড়ি, এরপর আমি খাই, এরপরে আমি যাই, এরপর আমি ব্রাশ করি। এই যে এইভাবে আমরা এখন পড়বো, অর্থাৎ সিম্পল আমরা করি এইভাবে। দেখুন, আই ওয়েক আপ অ্যাট 4 AM। আমি সকাল 4টায় জাগ্রত হই। দেন আই সেই দোয়া, এরপর আমি দোয়া পড়ি। আমরা এখানে আগে কি পড়েছিলাম, দেন আই উইল সেই দোয়া, এরপর আমি দোয়া পড়বো, কিন্তু এখানে উইল হবে না, যেহেতু এটা সিম্পল, যেহেতু এটা কি সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, এই কারণে আই উইল, আই উইল ওয়েক আপ এর জায়গায় আই ওয়েক আপ অ্যাট 4 AM। আমি সকাল 4টায় জাগ্রত হই। দেন আই সেই দোয়া, এরপর আমি দোয়া পড়ি। দেন আই মেক মাই বেড, এরপর আমি বিছানা গোছাই। দেন আই গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাই। দেন আই ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলি। দেন আই ব্রাশ মাই টিথ, এরপর আমি দাঁত ব্রাশ করি। দেন আই স্টার্ট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার ওযু শুরু করি। ফার্স্টলি আই ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধুই। সেকেন্ডলি আই ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধুই। থার্ডলি আই ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধুই। দেন আই কমপ্লিট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু পূর্ণ করি। আই কমপ্লিট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু পূর্ণ করি। দেন আই ওয়াইপ মাই ফেস, দেন আই ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছি। দেন আই ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছি। দেন আই ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছি। দেন আই ইন্টার মাই দেন আই ইন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করি। দেন আই ওয়্যার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করি। ওয়্যার অর্থ কি, পরিধান করা। দেন আই ওয়্যার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করি। দেন আই ওয়্যার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করি। দেন আই গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাই। দেন আই এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করি। দেন আই প্রে ফজর সালা, এরপর আমি ফজর নামাজ পড়ি। দেন আই প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করি। দেন আই রিটার্ন টু মাই হোম, দেন আই রিটার্ন টু মাই হোম, এরপর আমি মসজিদে বা সরি হোম, ঘরে ফিরে আসি। দেন আই রিসাইট দ্য হলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। দেন আই ওয়েক দেন আই ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটি। দেন আই রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াই। দেন দেন আই এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাই। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাই। তো এইভাবে নিচের যেগুলো আছে
সেগুলো সেম ভাবে আমরা প্রথমে যে প্রথম শিটে যেটা পড়েছিলাম সেম ভাবে, শুধু এখন হচ্ছে উইলটা বাদ দিয়ে বাকিগুলো থাকবে। তো এটা পড়ে নেবেন, যেহেতু আমরা আগে পড়েছিলাম এই জন্য সময় নষ্ট করছি না, আমাদের সময় যেহেতু অল্প। আচ্ছা, এরপরে দেখুন, হু, আগে আমরা পড়েছিলাম হু অর্থ কে হয় আবার কারাও হয়। যেমন দেখুন, হু ইটস, কে খায়, হু ইটস, কে খায়। হু ইটস, কে খায়। হি ইটস, সে খায়। রাশেদ ইটস, রাশেদ খায়। এই যে এগুলো এস কেন যুক্ত হচ্ছে, কারণ এগুলো কি থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ একজন। যখন আবার প্লোরাল হয়ে যায় তখন কিন্তু আবার এস যুক্ত হবে না। যেমন দেখুন নিচে এই যে দে ইট, তারা খায়। রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ খায়। আচ্ছা, তো দেখি আমরা পড়াগুলো। রাশেদ ইটস, রাশেদ খায়। ফাতেমা ইটস, ফাতেমা খায়। ইওর ফ্রেন্ড ইটস, তোমার বন্ধু খায়। রাশেদস ফ্রেন্ড ইটস, রাশেদের বন্ধু খায়। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটস, মাদ্রাসার শিক্ষক খায়। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটস, এই মাদ্রাসার শিক্ষক খায়। হু ইট, কারা খায়। এই যে এখানে আবার কিন্তু হু ইট এসছে, কারণ কি, কারণ এই যে হু কারা, এটা কিন্তু সিঙ্গুলার না, প্লোরাল। প্লোরাল হওয়ার কারণে এখানে এসটা আসেনি, কিন্তু আগে এসেছিল। এই যে আগে কেন এসেছিল, সিঙ্গুলার কে, কে খায়। হু ইটস, কে খায়। হু ইট, কারা খায়। দে ইট, তারা খায়। হু রাইট, কারা লেখে। দে রাইট, তারা লেখে। তো আমি চেঞ্জ করে বলছি ভার্ব, তো আপনারা এরকম ভার্ব চেঞ্জ করে করে বলবেন। রাশেদ and খালেদ রাইট, রাশেদ ও খালেদ লেখে। ফাতেমা and খাদিজা রাইট, ফাতেমা ও খাদিজা লেখে। ইওর ফ্রেন্ডস রাইট, তোমার বন্ধুরা লেখে। রাশেদ ফ্রেন্ডস রাইট, রাশেদের বন্ধুরা লেখে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা রাইট, মাদ্রাসার শিক্ষকরা লেখে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা রাইট, এই মাদ্রাসার শিক্ষকরা লেখে। আচ্ছা, এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাব, কিছু প্রশ্ন উত্তর পড়বো। তো এখন আমরা যখন প্রশ্ন করবো এভাবে, তো আমরা তো প্রশ্নটা আগে করে এসেছি কিভাবে প্রশ্ন করতে হয়। তো এখানে বিস্তারিত আকারে প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, দেখুন। ইয়েস অর নো, কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার, ইয়েস অর নো দিয়ে প্রশ্ন এবং উত্তর। ডু ইউ ইট, তুমি কি খাও। ডু ইউ ইট, তুমি কি খাও। ইয়েস আই ইট, হ্যাঁ আমি খাই। ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো। নো আই ডোন্ট ড্রিঙ্ক, আমি পান করি না। ডু নট, মূলত এটা কি ছিল, ডু নট। এই ডু নট কে যখন একসাথে বলা হবে, কন্ট্রাকশন রূপ যখন দেওয়া হবে, তখন সেখানে ডোন্ট ব্যবহার হয়। ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো। নো আই ডোন্ট ড্রিঙ্ক, না আমি পান করি না। ডু ইউ রিড, তুমি কি পড়ো। ইয়েস আই রিড, হ্যাঁ আমি পড়ি। ডু ইউ রাইট, তুমি কি লেখো। নো আই ডোন্ট রাইট, না আমি লিখি না। তো এখানে এখানে দেখুন ভার্ব চেঞ্জ করে করে বলা আছে, তো আমরা এগুলো ভালো করে পড়বো। দেখুন, ডু ইউ বাই, তুমি কি ক্রয় করো। ইয়েস আই বাই, হ্যাঁ আমি ক্রয় করি। ডু ইউ সেল, তুমি কি বিক্রি করো। নো আই ডোন্ট সেল, না আমি বিক্রি করি না। ডু ইউ লার্ন, তুমি কি শেখো। ইয়েস আই লার্ন, হ্যাঁ আমি শিখি। ডু ইউ টিচ, তুমি কি শেখাও। নো আই ডোন্ট টিচ, না আমি শেখাই না। ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো। ইয়েস আই ওয়াক, হ্যাঁ আমি হাঁটি। ডু ইউ লার্ন, তুমি কি ডু ইউ রান, তুমি কি দৌড়াও। নো আই ডোন্ট রান, না আমি দৌড়াই না। তো এখন আমাকে কেউ যদি বলে তুমি কি পছন্দ করো, তাহলে কিভাবে এটার ইংলিশ বলবো। আমাকে কেউ বললো যে তুমি বলো এটার ইংলিশে, তুমি কি পছন্দ করো, এটার ইংলিশ কিভাবে বলবো। ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। হ্যাঁ আমি পছন্দ করি। ইয়েস আই লাইক, হ্যাঁ আমি পছন্দ করি। না আমি পছন্দ করি না। নো আই ডোন্ট লাইক, না আমি পছন্দ করি না। আচ্ছা, এরপরে দেখুন, দেন ডু ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করো। ইয়েস আই স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করি। ডু ইউ প্লে, তুমি কি খেলো। নো আই ডোন্ট প্লে, নো আমি খেলি না। তো এইভাবে আরেকটু আমরা যদি বাড়াই বাক্যটা, আরেকটু বড় করি সেন্টেন্সটা, তাহলে দেখুন, ডু ইউ ইট ডেটস, তুমি কি খেজুর খাও। ডু ইউ ইট ডেটস, তুমি কি খেজুর খাও। ইয়েস আই ইট ডেটস, হ্যাঁ আমি খেজুর খাই। ডু ইউ ইট বার্গার্স, তুমি কি বার্গার খাও। নো আই ডোন্ট ইট বার্গার্স, না আমি বার্গার খাই না। ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো। ইয়েস আই রিড বুকস, হ্যাঁ আমি বই পড়ি। ডু ইউ রিড নিউজ পেপার, তুমি কি পত্রিকা পড়ো। নো আই ডোন্ট রিড নিউজ পেপার, না আমি পত্রিকা পড়ি না। ডু ইউ বাই ক্যাপ, তুমি কি টুপি ক্রয় করো। ইয়েস আই বাই ক্যাপস, হ্যাঁ আমি টুপি ক্রয় করি। ডু ইউ বাই মোবাইলস, তুমি কি মোবাইল ক্রয় করো। নো আই ডোন্ট বাই মোবাইলস, না আমি মোবাইল ক্রয় করি না। ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শেখো। ইয়েস আই লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখি।
ডু ইউ লার্ন হিন্দি, তুমি কি হিন্দি শেখো? নো আই ডোন্ট লার্ন হিন্দি, না আমি হিন্দি শিখি না। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ইয়েস আই স্পিক ইংলিশ। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ইয়েস আই স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলি। ডু ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দিতে কথা বলো? নো আই ডোন্ট স্পিক হিন্দি, না আমি হিন্দিতে কথা বলি না। ডু ইউ রাইট ডু ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংলিশ লেখো? ইয়েস আই রাইট ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ লেখি বা ইংরেজিতে লিখি। ডু ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দিতে লেখো? নো আই ডোন্ট রাইট হিন্দি, না আমি হিন্দি লিখি না। তো এইভাবে আমরা যে কোনো ভার্ব বা যে কোনো কথাই যে এইভাবে আমরা বলতে পারি। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলেই ভালো করে পড়াটা পড়ে আসবেন। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা গ্রুপের মধ্যে করবেন, অ্যান্সার করা হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।